অটোপাস বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল জাতীয় সংসদে পাস। ক্লাস শুরুর বিষয়ে 4 ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত। গ্যাসের অভাবে রাজধানীর অনেক এলাকায় জ্বলছে না চুলা। নগরবাসীর ক্ষোভ, 2 বছরের আগে সংকট সমাধানের পথ নেই বলছে কর্তৃপক্ষ। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এবং করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি 21 লক্ষাধিক। উৎপাদন জটিলতায় ইইউ দেশগুলোতে ভ্যাকসিন দিতে পারছে না ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো খবরের সাথে আছি আমি তাবাসসুম আঞ্জুম। এবার বিস্তারিত। করোনার কারণে পরীক্ষা ছাড়া অটোপাস বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল 2021 সংসদে পাশ হয়েছে। সকালে সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিল 2021 পাশের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। পরে এক বক্তব্যে 4 ফেব্রুয়ারির পর ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। করোনা মহামারীর কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 10 মাসের অচল অবস্থায় এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা 13,65,779 জন শিক্ষার্থী। অপেক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষা ছাড়া অটোপাস বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল 2021 সংসদে পাশ হয়েছে। বিলটির উপর জনমত যাচাই বাছাইয়ের এবং সংশোধনী প্রস্তাব দেন বিরোধী দলের সাংসদরা। শিক্ষামন্ত্রী জানান, ফল প্রস্তুত রয়েছে, গেজেট প্রকাশের পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। ক্লাস খুলে দেবার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন সেই সমস্ত প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো 4 ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে। তারপরে আমরা অবস্থা বুঝে এবং আমাদের যে জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। করোনাকালে অনলাইন ক্লাসে সুবিধা তুলে ধরে স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারিতে ক্লাস শুরুর আশা জানান শিক্ষামন্ত্রী। ক্লাসে অগ্রাধিকার দেওয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের। অনলাইন ক্লাসের যেটি সুবিধা, আজকে আমি যদি যেই সময় ক্লাসটি হচ্ছে রিয়েল টাইমে আমি যদি লাইভ সেই ক্লাসটি দেখতে নাও পারি কোনো কারণে, তাহলে আমি যে কোনো সময়ে এবং যতবার খুশি আমি সেই ক্লাসটি দেখতে পারি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন নিয়ে উভয় পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। যতবার খুশি একটা ক্লাস শোনার তার কিন্তু সেই সুযোগটিও। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে গ্যাস সংকট। ফলে অনেকের হেসেলে দিনের বেলায় জ্বলছে না চুলা। একমাত্র ভরসা মাটি বা ইলেকট্রিক চুলা। যাদের এ সামর্থ্য নেই তারা গভীর রাত পর্যন্ত গ্যাসের জন্য জেগে থাকছেন। অভিযোগ স্বীকার করে 2 বছরের আগে সংকট সমাধান হবে না বলে জানিয়েছেন মিরপুর তিতাস গ্যাসের আঞ্চলিক ম্যানেজার সাইদুর রহমান। সুজন মিয়ার ক্যামেরায় আরিফুল ইসলামের রিপোর্ট। গ্যাস নেই তাই মাটির চুলায় রান্না, এই চিত্র খোদ রাজধানীর। এর মধ্যে রয়েছে দক্ষিণ সিটির ড্যামরা, ডগাইর এবং উত্তরের আশকোনা, মানিকদি, মিরপুর 10 ও 11 নম্বরে বিভিন্ন মহল্লায়। সকাল গড়িয়ে বিকেল, তবু দেখা নেই গ্যাসের। নিয়মিত বিল পরিশোধের পরেও গ্যাসের এই বিড়ম্বনায় ক্ষুব্ধ এসব এলাকার মানুষ। গ্যাসের লাইনের বিলও দেয়, আবার কেউ কেউ ইলেকট্রিকেও পাক করে, এতে আমাদের অনেক ক্ষতি হয়। বান্ধবী কুড়িল থেকে খাবার দিয়ে গেছে, বাসা এসে ওটা খাচ্ছি, এরকম করে চলছে আর কি। সিলিন্ডার কিনা লইলে তো গ্যাস আইনা লাভ রইল কি। ছতলোক বসাক, তিতাসে গ্যাসে কোনো সমস্যা হবে না। গ্যাস পর্যাপ্ত আছে,
গ্যাসের প্রেশার আছে, এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস। গ্যাস আসে সেই গভীর রাতে, তখন ঘুম বাদ দিয়ে ব্যস্ত থাকতে হয় রান্নাঘরে। কেউ আবার কিনে নিয়েছেন ইলেকট্রিক চুলা। অনেকের ভাগ্য আরো খারাপ, তাদের ভরসা হোটেলের খাবার। বাচ্চারা ঠিক মতো রান্না করে খাওয়াতে পারে না, দুধ মানে খাওয়াতে হয় গরম করে, ওইটাও পারছে না। মেহমান যদি কালকে আসবে আগে বলতে হয়, ভোর রাত্রে পাকানো লাগে। গ্যাসের অভাবে প্রতি মাসে গুনতে হচ্ছে বাড়তি অর্থ, যার চাপ পড়ছে সংসার জীবনে। গ্যাস না থাকার কারণে লার্কির চুলা ব্যবহার করা। সকাল 6:30টায় গ্যাস চলে যায়, আবার রাত্রে 10টায় একটু আসে, ভোরে আবার গ্যাস থাকে না। রাত্রে উঠে রান্না করতে হয়। এই ভোগান্তির ফলে আমাদের সমস্যার কোনো অন্ত নাই। সহসায় সংকট উত্তরণের কোনো সম্ভাবনা নেই। মিরপুর জোনের তিতাস গ্যাসের ম্যানেজার সাইদুর রহমান জানালেন, অন্তত 2 বছর লাগবে সমস্যা সমাধান হতে। শীতকালে শান্ত একটু সমস্যা হয়ে থাকে, আবার গরম পড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে, তখন আবার আগে স্বাভাবিক অবস্থা চলে আসবে। আমাদের প্ল্যানিং চলতেছে, প্ল্যানিং হবে, ইমপ্রুভমেন্ট হবে, বাস্তবায়ন হবে, হয়তো 1-2 বছর সময় লাগতে পারে। করোনাকালে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় এমনিতেই অনেক পরিবারের নাবিশ্বাস অবস্থা। বিষয়টি বিবেচনা নিয়ে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান সড়কে জলাবদ্ধতার কারণে যাতায়াত সমস্যায় পড়েছেন রাজধানীর উত্তরার বাসিন্দারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সিটির 49 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতার কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। কারণ এখানে আমার পেছনে যে জলাবদ্ধতাটি না, এটি কিন্তু মূলত বলা যায় যে এটি 12 মাসই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। যেহেতু এখন শীত মৌসুম, সেই শীত মৌসুমে কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন, ভোগান্তির কিন্তু চরম পর্যায়ে গিয়েছেন এই 49 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কারণ শীত মৌসুমে কখনোই কেউ চিন্তা করতে পারেনি যে এখানে এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হবে। আপনি দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক পানি, এই পানিতে ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু প্রতিদিনই হয়ে থাকে। বিভিন্ন রিক্সা যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু উল্টে পড়ে যায়, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার এলাকাবাসী। এছাড়া যে সোয়ারেজ এমনকি ড্রেনেজ ব্যবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু আসলে অপসারণ বা তদারকি না করার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি, যেটা প্রতিদিনের একটি সঙ্গী হিসেবে কিন্তু এলাকাবাসী তারা মেনে নিয়েছেন, এমনটা কিন্তু জানিয়েছেন। এছাড়া যদি আমি বলতে চাই যে এখানকার যে সংশ্লিষ্ট যারা রয়েছেন এই তদারকি করার জন্য, সে বিষয়ে আমি যদি এলাকাবাসী কয়েকজনের সাথে আমি কথা বলবো। আচ্ছা, এই জলাবদ্ধতা আপনাদের ভোগান্তি মাত্রা কয়েক গুণ বেড়ে দিয়েছে, কয়েক গুণ? হ্যাঁ, এটা সারা বছরই লেগে থাকে, কয়েকদিন পর পর। এখন মনে করেন বৃষ্টি ছাড়াও এই সমস্যাটা আমাদের সব সময় হয়ে থাকে। এখানকার ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ খুবই সমস্যার মধ্যে আছে। এখানে মনে করেন আমরা আচ্ছা, চলাচলের ক্ষেত্রে কি সমস্যাটা হয়? চলাচলের ক্ষেত্রে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল পড়ে যায়, রিক্সা পড়ে যায়। হ্যাঁ, আমাদের খুব সমস্যা হয় আর কি, দুর্গন্ধ পচা এইগুলি। ধন্যবাদ তাবাসুম। যেমনটা শুনছিলেন যে চলাচলের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন, কারণ এখানে প্রায় 25 থেকে 30 হাজার লোক কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করে। আর এছাড়া অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা কিন্তু এখানে রয়েছে, যেটা আসলে অনেকটাই অসহনীয়, যেটা দুর্ভোগে কিন্তু পোহাতে হচ্ছে এই 49 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। তো এই ছিল তাবাসুম আমার কাছে এখান থেকে সবশেষ। তাবাসুম। আরিফ, আপনাকে ধন্যবাদ। হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশার চাদরে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকা। তারপরও ব্যস্ত নগরীতে শীতের তীব্রতাকে উপেক্ষা করে ছুটতে হচ্ছে কর্মজীবী মানুষকে। ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল মানুষেরা। আগামী 2-3 দিন এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়, রাঙামাটি আর শ্রীমঙ্গলে। শীতবস্ত্রের অভাবে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও দরিদ্র মানুষ। অনেক এলাকায় বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ডিমলায় শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ আর শীতবস্ত্রের অভাবে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। লালমনিরহাটে গবাদি পশু নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গৃহস্থদের। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনাজপুরে শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষ কষ্ট পোহাচ্ছে। ক্রমেই শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। ঘন কুয়াশার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে
তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই কারণে ধীর গতিতে চলছে যানবাহন। টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে মহাসড়কে গত কয়েকদিন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ সহ অন্তত ২৫ জেলার গাড়ি এ মহাসড়কে প্রবেশের পর যানবাহনের চাপ বেড়ে যায়। রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে হাইকোর্টের কদম ফোয়ারার পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন ছিনতাইকারী ওই ব্যক্তির পথ রোধ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা এলোপাথারি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোক দুইটা দৌড়াইছে আমার পিছে পিছে, ওই বছর পার হওয়ার পরে আর তারা যায় নাই। ওই হিজলার ওড়না দিয়ে পাও বাঁধা। ওই হিজলাটা সব কিছুই জানে, দেখছে, ঠিক আছে। যেই ব্যক্তিটা এই মার্ডার করছে, হ্যাঁ, 4 জন লোক, এই 4 জনের চিনে। বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছে ২১,৩০,০০০-এর বেশি মানুষ। আক্রান্ত ৯,৯,৯,৪৪,০০০। মহামারী শুরুর পর যুক্তরাজ্যে ভেন্টিলেশনে থাকা রোগীর সংখ্যা সর্বোচ্চ ৪,০০০ ছাড়িয়েছে। ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহে বিলম্ব হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট গুইসেপ কন্টে। যদিও উৎপাদন জটিলতার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আল থাকছে। পৌর নির্বাচন ঘিরে ফেনী ও নড়াইলে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিএনপির জনসংযোগে বাধা দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের অস্বীকার। বিপিএলে বিকেলে মাঠে নামছে আরামবাগ মুক্তিযোদ্ধা ও শেখ রাসেল মোহামেডান। সন্ধ্যায় আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি তাবাসসুম আঞ্জুম। ফেনী পৌরসভা নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিএনপি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করলেও অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। জমজমাট প্রচারণা চলছে নড়াইল পৌরসভা নির্বাচনেও। দুটি পৌরসভায় সুষ্ঠু পরিবেশ দাবি করলেন ভোটাররা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফেনী পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সভা, উঠান বৈঠকের পাশাপাশি চলছে গণসংযোগ। পোস্টার ব্যানারের সঙ্গে প্রচারণায় যোগ হয়েছে মাইকিং। মেয়র 5 জন মাঠে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী হবে আওয়ামী লীগের নজরুল ইসলাম স্বপন মিরাজি ও বিএনপির আলাউদ্দিন আলালের মধ্যে, এমন আভাস দিলেন ভোটাররা। সব মেয়র চাই আমরা, যদি এরকম মেয়র আমরা আগামী 30 তারিখের নির্বাচনে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো। পৌরবাসী যত সমস্যাগুলো আছে সবগুলো সমাধান করে দিবেন, ওই ধরনের একজন মেয়র চাই। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিশ্চিত করে আমরা কেন্দ্রে গিয়ে ভোট দিব। কেন্দ্রে যাই, ভোট যদি দিতে পারি আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিব। তবে 2 ডজনের বেশি মামলায় আদালতে হাজিরা দেওয়া সহ বাধার মুখে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে যোগ করেন বিএনপির মেয়র প্রার্থী। আর বিএনপির অভিযোগ অস্বীকার করে জয়ের আশা জানান আওয়ামী লীগ প্রার্থী। পোস্টারে তারা আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের প্রচার মাইকে হামলা করছে, আমাদের কর্মীদের উপরে হামলা করছে। আজকে আওয়ামী লীগ আমলে বিএনপির প্রার্থী আমাদের মাস্টার ভাড়া যায় ভোট গ্রহণ করতেছে। এত সুন্দর পরিবেশ প্রতিদিকে বিএনপি আমলে হয়েছে কি? সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন বদ্ধপরিকর বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা আচরণবিধি সবাইকে মেনে চলতে বলবো। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 91,662 জন। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 15 কাউন্সিলর। এদিকে নড়াইল পৌরসভায় ভোটার সংখ্যা 34,313 জন। নির্বাচনে জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা সহ নানা সমস্যা নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। ভোটাররা তুলে ধরছেন নাগরিক সমস্যা, আর প্রার্থীদের চলছে নির্বাচিত হলে বাস্তবায়নের আশ্বাস। এমন একজন ব্যক্তি আসুক যে নগরবাসীর যাতে উন্নয়ন হয়, আমরা তাকেই ভোট দিব যে সৎ, যোগ্য, যে আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরা স্বপ্ন দেখাচ্ছেন
মডেল পৌরসভায় রূপান্তরের। আর সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা বিএনপি প্রার্থীর। মহিলা বোনেরা আছে, মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন, এমনি আমার দলের নেতাকর্মীরা আছেন, এটা নিয়ে আমি প্রচারণায় নেমেছি। আমরা আশাবাদী যে নির্বাচন নিরপেক্ষ হলে আমরা জয়ী হব। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন এমন প্রত্যাশা সবার। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। ঝালকাঠিতে বাড়ছে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের সংখ্যা, এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। মাঝে মধ্যে মেরামত করা হলেও নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। সড়ক বিভাগের তথ্যমতে জেলায় 41টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ। সড়ক বিভাগ বলছে শিগগিরই নতুন ব্রিজ নির্মাণ করা হবে। ঝালকাঠি প্রতিনিধি রুহুল আমিন রুবেলের তথ্যে ডেস্ক রিপোর্ট। বরিশাল খুলনা আঞ্চলিক সড়কের ঝালকাঠির বাসন্ডা এলাকার বেইলি ব্রিজটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বরিশাল ও ঝালকাঠি থেকে খুলনা পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটাগামী কয়েকশো যানবাহন প্রতিদিন এই ব্রিজের উপর দিয়েই চলাচল করে। অথচ ব্রিজটি ঝুঁকিপূর্ণ দীর্ঘদিন। বাস ও ট্রাক চলাচলের সময় নরবর ব্রিজটি দুলে ওঠে। শুধু বাসন্ডা বেইলি ব্রিজই নয়, সদর উপজেলার বেসেন খান ও তারাপাশার দুটি, রাজপুরের বাগরি ও নৈকাঠি সহ জেলার 41টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ। ছোট ছোট গাড়ি লোড নিয়ে যাইতে হিমশিম খাচ্ছি, মনের ভিতরে একটা ভয় থাকে যে কখন না কখন দুর্ঘটনার শিকার আমরা হই। গাড়ি দোলে এরপর ব্রিজটা এত ঝুঁকিপূর্ণ, আমাদের চলাচলের জন্য খুবই অনুপযোগী। ব্রিজগুলো শিগগিরই মেরামত বা নতুন করে নির্মাণ করা না হলে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ব্রিজটি অনেকগুলো পাত নষ্ট হয়ে গেছে। যদি এইটা তাড়াতাড়ি হয় তাহলে খুব ভালোই হয়। এটা যদি পুরো সংস্কার না করা হয় হয়তো একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এই ব্রিজটা অতি তাড়াতাড়ি সংস্কারের কাজ করলে আমরা উপকৃত হব। জেলা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী বলেন, নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ করতে প্রকল্প কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমাদের সকলে 41টা বেইলি ব্রিজ আমরা ডিপিপি প্রস্তুত কাজ চলতেছে। এই ডিপিপি প্রণয়ন করা হয়ে গেলে এটা অনুমোদন হলে তার স্থলে সবগুলো আরসিসি ব্রিজ হবে। ব্রিজের দুর্ঘটনার শিকার হয়ে কেউ কেউ পঙ্গু হয়েছেন বলে জানান স্থানীয়রা। আরিফুল ইসলাম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। আজ ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। 1969 সালের এই দিনে পূর্ব বাংলা সংগ্রামী ছাত্র জনতা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পুলিশি নির্যাতন, দমনপীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। এই ঘটনায় ছাত্র জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। জনতার রোষ ঠেকাতে স্বৈরাচারী আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়। সাহিত্যিক সুচরিত চৌধুরীর 92তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে চট্টগ্রাম নাট্যমঞ্চের আয়োজনে নাট্য ব্যক্তিত্ব রবিউল আলমের সভাপতিত্বে ও দীপক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা পর্বে উপস্থিত ছিলেন নাট্যজন শিশির দত্ত, সঞ্জীব বড়ুয়া ও সুচরিত চৌধুরীর ছেলে শৌফিক চৌধুরী। অনুষ্ঠানে সুচরিত চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের আলোচনা, তার রচিত কবিতা আবৃত্তি ও নাট্যাংশ পড়ে শোনানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ানের ওপর সামরিক ও কূটনৈতিক সহ সব ধরনের চাপ প্রয়োগ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে বেইজিংকে তাইওয়ানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। এর আগে শনিবার চীনের 8টি বোমারু ও 4টি যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনুপ্রবেশ করে। এ নিয়ে অভিযোগের পরই তাইওয়ানকে কোনো বিষয়ে চাপ না দিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানায় মার্কিন প্রশাসন। কুখ্যাত মাদক সম্রাট সে চি লোপেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। চীনা বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক লোপের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সরকারের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তার হওয়ার আগে 1 দশকেরও বেশি সময় তার সন্ধানে ছিল পুলিশ। লোপেকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় অস্ট্রেলীয় সরকার। দেশটিতে 70% মাদক প্রবেশের জন্য লোপের অবৈধ কোম্পানি দায়ী বলে এক বিবৃতিতে জানানো হয়। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ 3টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে লড়বে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3:30টায়।
একই মাঠে সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ সাইপ স্পোর্টিং ক্লাব। স্প্যানিশ লা লিগায় করিম বেনজেমার জোড়া গোলে আলাভেসকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৫ মিনিটে মিডফিল্ডার ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় গ্যালাকটিকোরা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। ৭০ মিনিটে বেনজেমা নিজের দ্বিতীয় গোল করেন। এদিকে এফএ কাপে চেলটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। এফএ কাপের চতুর্থ রাউন্ডে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে রাত ১১টায়। এখন পর্যন্ত এই দুই দলের ২০৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। ম্যান ইউ জিতেছে ৮০ ম্যাচ, লিভারপুলের জয় ৬৭ ম্যাচে, আর ড্র হয়েছে ৫৮ ম্যাচ। এদিকে স্প্যানিশ লা লিগায় রাত ৯:১০টায় এলচের বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট বার্সেলোনা। এছাড়া রাত ২টায় ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে বিকেল ৫:৩০টায় বোলোনিয়ার বিপক্ষে লড়বে ইউভেন্টাস। আর রাত ৮টায় হেল্লাস ভেরোনাকে আতিথ্য দেবে নাপোলি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। অটোপাস বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল জাতীয় সংসদে পাস। ক্লাস শুরুর বিষয়ে ৪ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত। গ্যাসের অভাবে রাজধানীর অনেক এলাকায় জ্বলছে না চুলা। নগরবাসীর ক্ষোভ, ২ বছরের আগে সংকট সমাধানের পথ নেই বলছে কর্তৃপক্ষ। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এবং করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ২১ লক্ষাধিক। উৎপাদন জটিলতায় ইইউ দেশগুলোতে ভ্যাকসিন দিতে পারছে না ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ বিকেলে ৫:৩০টায়। সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।